শুটিং শিডিউল অন্য সিনেমার সঙ্গে সাংঘর্ষিক হওয়া, চরিত্র পছন্দ না হওয়া নানা কারণেই সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন অভিনয় শিল্পীরা। ফিরিয়ে দেয়া সিনেমাগুলো অনেক সময় ব্লকবাস্টার হিটও হয়। সব অভিনয় শিল্পীর ক্যারিয়ারেই কম বেশি এমন সিনেমা থাকে। আছে বলিউড তারকা সালমান খানেরও। জেনে নেওয়া যাক সালমানের ফিরিয়ে দেয়া এমন 5 সিনেমার কথা যেগুলো পরে ব্লকবাস্টার হিট হয়েছিল। বাজিগর। আব্বাস মাস্তানের আলোচিত এ সিনেমার প্রস্তাব প্রথমে যায় সালমান খানের কাছে। সালমান নিমরাজি ছিলেন, হয়তো রাজি হয়েও যেতেন, কিন্তু বাদ সাধেন তার বাবা চিত্রনাট্যকার সেলিম খান। তিনি পরামর্শ দেন সিনেমার মূল চরিত্রের সঙ্গে তার মায়ের সম্পর্ক পর্দায় তুলে ধরতে আরও আবেগ দরকার। চিত্রনাট্যে বিষয়টি যোগ করার পরামর্শ দেন, তবে নির্মাতাদ্বয় রাজি হননি। সিনেমাটিও আর করা হয়নি সালমানের। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। 1995 সালে মুক্তি পাওয়া আদিত্য চোপড়ার সিনেমাটির কথা হিন্দি সিনেমার নিয়মিত দর্শক মাত্রই জানেন। মুক্তির পর ব্লকবাস্টার হিট হয় সিনেমাটি। শাহরুখ খান হয়ে ওঠেন বড় তারকা। পর্দায় শাহরুখ ও কাজলের জুটি নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয় ভিন্ন রকম উন্মাদনা। কিন্তু জানেন কি, বক্স অফিসে 102 কোটি রুপি ব্যবসা করা সিনেমাটির প্রস্তাব প্রথমে পেয়েছিলেন সালমান খান, কিন্তু প্রস্তাব পেয়েও কোনো এক কারণে ছবিটি ফিরিয়ে দেন অভিনেতা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কাল হো না হো ছবিতে 2 নায়ক, আমান আর রোহিত, কিন্তু একটির জন্য শুরুতে সালমানের কথা ভেবেছিলেন নির্মাতা, কিন্তু 2 নায়কের সিনেমায় অভিনয় করবেন না, তাই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। পরে আমান চরিত্রে শাহরুখ খান ও রোহিত চরিত্রে সাইফ আলী খানকে নেওয়া হয়। ছবিতে নায়িকা ছিলেন প্রীতি জিন্তা। যশ রাজ ফিল্ম প্রযোজিত নিখিল আদবানির সিনেমাটি মুক্তি পায় 2003 সালে। 30 কোটি রুপি বাজেটের সিনেমাটি সেই সময় প্রায় 90 কোটি রুপি আয় করেছিল। চাক দে ইন্ডিয়া। মাত্র 20 কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে 109 কোটি রুপি আয় করে। 2007 সালে মুক্তি পাওয়া সীমিত আমিনের স্পোর্টস ড্রামায় শাহরুখ খানকে দেখা যায় ভারতীয় হকি হলের কোচ কবির খানের ভূমিকায়। চরিত্রটির জন্য প্রথম প্রস্তাব গিয়েছিল সালমান খানের কাছে, তিনি রাজিও হয়েছিলেন, কিন্তু নির্মাতার সঙ্গে মতবিরোধের জেরে সিনেমাটি ছেড়ে দেন তিনি। গাজনি। 2008 সালে মুক্তি পাওয়া এআর মুরুগদাসের সিনেমাটি মুক্তির পর ব্যাপকভাবে আলোচিত হয়। ভিন্ন লুকে চমকে দেন আমির খান। 65 কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে 232 কোটি রুপি আয় করে। এ ছবিতেও নির্মাতা শুরুতে সালমানের কথাই ভেবেছিলেন, কোনো একটা কারণে তিনি বাদ পড়েন। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।